আজকে আকন্দের গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। কোন কোন নিয়মে কতটুকু পরিমাণে খেলে আপনার উপকারে আসবে, রোগ ব্যাধির উপকারে আসবে। তাই নমস্কার বন্ধুরা, সকলকে আদিশক্তি গাছের গুণ চ্যানেলের পক্ষ থেকে সকলকে রইল অকৃত্রিম ভালোবাসা। তাই আকন্দ গাছ সম্পর্কে বিস্তারিত বলবো। আকন্দ গাছ সাধারণত 1 থেকে 2 মিটার লম্বা হয়। গাছের ছাল ধূসর বর্ণের হয়, কাণ্ড শক্ত হয় এবং লোমযুক্ত হয়। পাতা 4 থেকে 8 ইঞ্চি পরিমাণে বড় হয়। তাই আপনি কোন কোন রোগে এই আকন্দ বিভিন্ন ওষুধ আপনি প্রয়োগ করতে পারবেন। দাঁতের যন্ত্রণায় আপনি আকন্দের আঠা নিয়ে তুলায় ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে আপনি দাঁতে সামান্য পরিমাণে লাগিয়ে দেবেন। দেখবেন আপনার দাঁতের পাশের ফোলা এবং যন্ত্রণা দুটোই কমে গেছে। দূষিত ঘায়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। আকন্দের পাতা সিদ্ধ করে জল নিয়ে ওই জলটা দিয়ে আপনি পচা ঘা বা দূষিত ঘা ধুয়ে ফেলবেন। দেখবেন ওই ঘাতে আর কোনো প্রকারের আপনার পুঁজ বের হবে না, ঘাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আপনি পেট ব্যথায়ও ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন? আপনার পাতার যে তেলসা দিকটা মানে উপরের দিকটা, ওখানে আপনি সরিষার তেল মাখিয়ে নিয়ে উষ্ণ গরম করে পেটের উপরে সেঁক দেবেন। দেখবেন আপনার পেটের জ্বালা যন্ত্রণা বা পেট ব্যথা কমে গেছে। আপনার পা যদি মচকে যায় বা ফুলে যায়, সেক্ষেত্রেও আপনি আকন্দর পাতা উষ্ণ গরম করে সেঁক দিলে দেখবেন আপনার পায়ের ব্যথা বা মচকা সেরে গেছে। শ্বাসকষ্টেও আপনি ব্যবহার করতে পারবেন। কি ব্যবহার করবেন? শিকড়ের ছাল গুঁড়ো করে আপনি আকন্দের আঠা দিয়ে ভিজিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি ওইটা শুকানোর পরে চুরট করে আপনি ধূমপান করলে আপনার কিন্তু শ্বাসকষ্ট কমে যাবে বা সেরে যাবে। নিউমোনিয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। বুকে আপনি ঘি মালিশ করবেন। করার পরে আপনি এই পাতাটা উষ্ণ গরম করে আপনি সেঁক দেবেন। তাতে আপনার নিউমোনিয়ার উপকার হবে। হজম শক্তি বৃদ্ধিতেও আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। 2 গ্রাম পরিমাণে শুকনো আকন্দ মূল গুঁড়ো করে নেবেন। ওটা আপনি জলে সেবন করবেন নিয়মিত। দেখবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার ক্ষুধাও বৃদ্ধি পাবে। তাই এই ভিডিও দেখার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে, তাহলে আপনি কমেন্ট করে জানাবেন, অথবা নিত্য নতুন ভিডিও পেতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন।